আসসালামু আলাইকুম। আমি মনি, মনিস লাইফস্টাইল চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম। আমার আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালের নাস্তা রেডি করার জন্য রান্না করে চলে আসছি। আর প্রথমে আমি কিছু সসেজ কেটে নিয়েছি। সসেজগুলা ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছিলাম, আর সেগুলো আমি এই তো ভেজে নিচ্ছি। ভেজে এগুলাকে রেখে দেবো। আর এদিকে আমি পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটি দিয়ে আমি কি নাস্তা রেডি করব সকালের জন্য ঝটপট, সেটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটার সাথে থাকুন। আর আমার ভিডিও শুরুতেই ছোট্ট করে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমার কাছে অনেক দামি, কারণ আপনার একটা লাইক আমার কাছে আপনাদের ভালোবাসা নিয়ে আমি ভিডিওটা শুরু করতে চাই। পাউরুটির সাইডের অংশগুলো আমি কেটে নিচ্ছি। আপনারা এই কেটে নেওয়া দেখিয়ে নিচ্ছি, এতক্ষণে বুঝে গেছেন আমি কি নাস্তা রেডি করব। আজকে সকালে অন্য কিছু করতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম একটু ঝটপট স্যান্ডউইচ করে নিই। চিকেন করতে অনেকটা টাইম লাগবে, সেজন্য চিকেন রেডি করে নিই। সসেজ ছিল, সসেজগুলো একটু হালকা ভেজে সসেজ দিয়ে আজকে আমি স্যান্ডউইচ তৈরি করব। প্রতিদিন সকালের নাস্তার বেশিরভাগই পরোটা থাকে। প্রতিদিন বাচ্চারা একই খাবার খেতে চায় না, তাই আজকে একটু ব্যতিক্রম নাস্তা রেডি করছি। স্যান্ডউইচ বানানোর জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ, শসা, গাজর সব কেটে নিয়েছি। আর এই তো আমার সব কিছু রেডি হয়ে গেছে, কেটে নিয়ে সব রেডি করে নিয়েছি। এখন ঝটপট করে স্যান্ডউইচগুলো বানিয়ে নেব। একটা বাটির মধ্যে সব উপকরণগুলো আমি মিক্স করে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। আর বাটির মধ্যে প্রথমে আমি 3 টেবিল চামচের মতো মেয়োনিজ নিয়ে নিয়েছি, লাগলে পরে আবার নেওয়া যাবে। আর এরপরে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আসলে স্বাদের ব্যালেন্স হওয়ার জন্য দিয়েছি। চিনিটা আসলে অপশনাল, চিনিটা না দিলেও হয়, তারপরে একটু দিয়ে দিলাম। আমার কাছে মনে হয় চিনিটা দিলে একটু বেশি টেস্টি হয়। এরপর আমি একে একে পেঁয়াজ, কাঁচামরিচ, গাজর, শসা কুচি সব দিয়ে এগুলোকে আমি মিক্স করে নেব। মিক্স করতে গিয়ে দেখি যে মেয়োনিজটা কম হয়ে গেছে, তাই আরেকটু মেয়োনিজ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সব উপকরণগুলোর সাথে মেয়োনিজটা ভালোভাবে মিক্স করে নেব, যাতে উপকরণগুলোর সাথে মেয়োনিজটা ভালোভাবে মিক্স হয়ে যায় আর কোথাও কম বেশি না হয়, সেজন্য। আর এই তো আমার সব রেডি হয়ে গেছে। আর এখন পাউরুটির মধ্যে আমি এই মিশ্রণটা দিয়ে এভাবেই আর দিয়ে দেব। আর এর উপরে আমি যে সসেজগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিচ্ছি। সকালের নাস্তায় খুব সহজে এভাবে স্যান্ডউইচটা বানিয়ে নেওয়া যায়। সসেস না থাকলেও এইভাবে দিলেও খুবই টেস্টি হয় এই স্যান্ডউইচটা। বাচ্চারা এই ধরনের খাবারটা একটু বেশি পছন্দ করে, আর সকালের নাস্তায় এই ধরনের খাবার দিলে তো আর কোনো কথাই নেই। অফ ক্যামেরায় সকালের নাস্তাটা করে নিয়েছি, আর এদিকে থালাবাটিগুলোও ধুয়ে নিচ্ছি। আমার ইদানিং এমন একটা অভ্যাস হয়েছে, থালাবাটি সিঙ্কে জমা হয়ে থাকলে অনেক বিরক্ত লাগে। বছরের শুরুতেই এসেই আসলে খুব একটা ইচ্ছে পূরণ হয়েছে বলতে গেলে, কারণ এই ভিডিওটা যেহেতু আমার জানুয়ারি প্রথম সপ্তাহের ভিডিও, 1 সপ্তাহ আগের ভিডিও আমি 1 সপ্তাহ পরে দিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠেই যখন গাছে পানি দিতে গিয়েছি আর চোখে পড়েছে যে স্ট্রবেরি গাছে স্ট্রবেরি হয়েছে, দেখে খুবই আনন্দ লাগছে। খুবই ভালো লাগছে এই জিনিসটা। মেয়ের অনেক দিনের ইচ্ছে ছিল যে স্ট্রবেরি গাছ লাগাবে আর গাছে স্ট্রবেরি হবে, নিজের হাতে স্ট্রবেরি গাছ থেকে স্ট্রবেরি ছিঁড়ে খাবে। খুবই ভালো লাগার একটা জিনিস, মানে শখটাই বড়। শখের জিনিসটা যত সামান্যই হোক, যত ছোটই হোক, সেটা অন্যরকম একটা ফিলিংস। কয়েকদিন কুয়াশা থাকার পরে আজকে বেশ ঝলমলে রোদ উঠেছে। রোদ উঠলে যেন কাজের এনার্জিটাই বেড়ে যায়, এত ভালো লাগে রোদ উঠলে। শীতের খোলস ছেড়ে বেরিয়ে পড়লাম কাজে। আর এই তো ঘরের কাজ শুরু করে দিয়েছি। এখন যেহেতু বাবুরা একটু খেলা করছে, ওদেরকে অন্য রুমে বসিয়ে খেলতে দিয়ে আর আমি এদিকে বিছানা গুছিয়ে নিচ্ছি। প্রতিদিনের মতো পুরনো সেই কথাটা আরও একবার আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা যারা দেখছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।
পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আর অল অপশনটি সিলেক্ট করতে ভুলবেন না, যাতে করে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে বিছানার চাদরটা চেঞ্জ করা হয়েছে, কাভারগুলোও চেঞ্জ করে নিয়েছি। আর এই বিছানাতে আমি কম্বলগুলো সচরাচর রাখি না, কারণ এই রুমটাতে বাচ্চাদের নিয়ে দিনের বেশিরভাগ সময়ই থাকা হয়। বাবুরা এখানে খেলা করে মাঝে মধ্যে, আবার এখানে ঘুম পাড়াই। অন্য যেই রুমটা আছে মেয়েদের রুম, ওইটাই গুছিয়ে রাখি, ওটা তো অবশ্যই মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি। প্রতিদিন তো দেখা যায় যে দুইটা রুম একসাথে গোছানোটা শেয়ার করা সম্ভব হয় না, তাই এই রুমটা গোছানোটাই আমি আপনাদের সাথে যতটুকু পারছি শেয়ার করছি। আর এদিকে কম্বলগুলো আমি গুছিয়ে অন্য জায়গায় রেখে দিয়েছি, সেটা অন্য একদিন শেয়ার করব। আর এখানে আমি বিছানাটা খালি রাখি, যখন বাবুরা ঘুম আসে তখন কম্বলটা এনে ওদেরকে ঘুম পাড়িয়ে দিই। নয়তো দেখা যায় ওরা খেলা করে, আর এইভাবে খেলা করলে বিছানার মধ্যে বেশি কিছু রাখাও যায় না। শীতের সময় কাজ করতে অনেক আলসেমি লাগে, আপনাদের লাগে কিনা জানি না, আমার কিন্তু অনেক আলসেমি লাগে। কিন্তু আজকের যেহেতু অনেক রোদ উঠেছে, খুব ভালো লাগছে। মনে হয় যে বাসার সব কাজ আজকেই শেষ করে ফেলি, বাসার সব কাজ আজকে গুছিয়ে নেই, যেন আবার কুয়াশায় অন্ধকার হয়ে থাকলে বা অনেক বেশি শীত লাগলে যেন কাজ করতে না হয়। কিন্তু বাচ্চাদের ঘর বোঝে নেই তো, এই গুছিয়ে রাখবো, 1 ঘন্টা পরে আবার দেখবো এলোমেলো হয়ে গেছে। তারপরও যতটা পারছি গুছিয়ে রাখছি, যতটা সম্ভব হচ্ছে। গুছিয়ে রাখতে সবারই ভালো লাগে, কার ভালো না লাগে বলেন। সারাক্ষণ পরিপাটি একটা সংসার, পরিপাটি গুছানো বাসা সবারই ভালো লাগে। আমাদের মতো সংসারী মেয়েরা, গৃহিণী যারা আছে, তাদের সবার কাছেই পরিপাটি একটা সংসার তাদের খুবই ভালো লাগার একটা জায়গা। গতকালকের কিছু কাপড় ভিজা ছিল, সেগুলোই এখন রোদ্রে উঠেছে, যেহেতু শুকিয়ে গেছে নিয়ে আসলাম। ভাবলাম এগুলো গুছিয়ে নিই সাথে সাথে। আমি এগুলা সাথে সাথে গুছিয়ে নিচ্ছি, যাতে বিকালবেলা দেখা যায় রোদে আরও কিছু কাপড় শুকিয়ে গেলে অনেকগুলা কাপড় জমা হবে, তাহলে অনেকগুলা কাপড় একসাথে আমাকে গুছাতে হবে না। আর এই তো সাথে সাথে কাজগুলা করে নিলে কাজটা আসলে খুব সহজ হয়ে যায়, মনে হয় যে অল্প কাজ খুব দ্রুতই হয়ে যায়। শীতের দিনের ছোটবেলায় এভাবে গুছিয়ে কাজ করলে দেখা যায় কাজের চাপটাও কম হয়। আর এলোমেলোভাবে কাজ করলে কাজ করেও সারাদিনের যেন কাজে আগানো যায় না, সারাদিন কাজ করলেও মনে হয় কাজ শেষ হয় না। আর এই তো এদিকে আমার বাচ্চাদের খেলতে দিয়ে গেছিলাম, সেটা একটু শেয়ার করছি। আর একটা খুশির খবর আমাদের, সেটা হচ্ছে আমার বাবাটা হাঁটা শিখে গেছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। কষ্ট অনেকটাই দূর হয়ে গেছে। আমার বাবাটা এতদিন হাঁটতে পারতো না, সারাক্ষণ বিছানায় রাখতে হতো আর নয়তো কুলে রাখতে হতো। আমার এই ভিডিওটা কিন্তু 1 সপ্তাহ আগের ভিডিও, আর এখন 1 সপ্তাহ পরে এসে আমি দিচ্ছি। আর এখন কিন্তু আমার বাবাটাও খুব ভালোভাবে হাঁটা শিখে গেছে। বাচ্চাদের নতুন হাঁটার, কথা বলা, প্রথম দাঁত ওঠা, আসলে মায়েদের কাছে যে কি আনন্দের, মনে হয় যে হাঁটতে শিখেছে। আর আমার যে কি আনন্দ লাগছে, খুব ভালো লাগছে হাঁটতে দেখে। আমি মাঝে মধ্যে কাজ ফেলে বসে বসে ওর হাঁটা দেখি, এত ভালো লাগে। ভালো লাগার এই ছোট ছোট মুহূর্তগুলা আমি একটু ক্যামেরা বন্দি করেছি, যাতে স্মৃতি হিসেবে থেকে যায় আমার ভিডিওর মধ্যে। আর আপনাদের সাথেও শেয়ার করে দিয়েছি যে আমার ছোট্ট বাবাটার নতুন হাঁটা, সেই সুন্দর মুহূর্তটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রতিদিনের মতো সকালবেলায় আজকে দুপুরের রান্নাটা করিনি, তাই এই তো খিচুড়ি রান্না করে নিচ্ছি। শীতের দিন আর বৃষ্টির দিনে দুপুরবেলা বড় মেয়ে খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে। আজকে যেহেতু মেয়েরা সবাই বাসায়, তাই ভাবলাম ওদের পছন্দের খাবারটাই করে দেই। আজকে খিচুড়ি রান্না করার জন্য আসলে সবজি তেমন ছিল না, তাই ভাবলাম শুধু খিচুড়িটা ডাল চাল দিয়ে রান্না করি। এই তো খিচুড়িটা রান্না বসিয়ে দিয়েছি। আর অল্প একটু গরুর মাংস ছিল, সেটাই আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। গরুর মাংসের খিচুড়িটা মেয়েরা খুবই পছন্দ করে। সহজে খিচুড়িটা রান্না করে নিয়েছি, সেজন্য কিন্তু আমি রান্না করতে এসেছি অনেকটাই দেরিতে। গোসল করে বাবুদের খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর রান্না করতে চলে আসছি। আর এই রান্না করার মাঝে মাঝেও কিন্তু আমি অনেক কাজ গুছিয়ে নিচ্ছি। দেখা যায় খিচুড়ি রান্না আর কিছুই করব না, সেজন্য আমি খিচুড়ি রান্না বসিয়ে দিয়েও অনেক কিছু গুছিয়ে নিচ্ছি। সব কিছু তার ক্যামেরা বন্দি করা যায়, সম্ভব হয় না। আর এই তো এদিকে খিচুড়ি রান্নাটা হয়ে গেছে। আর আমি 2 টুকরা বেগুন ছিল ভাজা, সেটাই নিয়ে নিয়েছি। বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। মেয়েরা যেহেতু একটু গরুর মাংস দিয়েছি, ওইভাবেই খেয়ে নেবে।
আমার জন্য খিচুড়িটা এদিকে নিয়ে নিয়েছি, খুবই মজা হয়েছে খিচুড়িটা। আর খিচুড়িটা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে